আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর প্যান্ট পাজামার মোহরিটি শেয়ার করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ডিজাইনটি করার জন্য আমরা এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির লম্বা নিয়েছি আমরা 8 ইঞ্চি পরিমাণ এবং চওড়াটা আমরা পাজামার মোহরির মাপ অনুসারে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পাজামার মোহরির মাপ অনুসারে নিয়ে নেবেন। তো আমরা এখন কাপড়টিকে এভাবে ভাঁজ করে ধরে তার উপরে কিছু সেলাই করে নিব। তো দেখুন আমরা কিভাবে সেলাইগুলো করে নিচ্ছি। তো দেখুন আমরা সেলাইটি করে নিয়েছি। একই রকম ভাবে পুরো কাপড়টিতে আমরা সেলাইগুলো করে নিব। একটি সেলাই থেকে আরেকটি সেলাইয়ের দূরত্ব দেখুন 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম। তো প্রত্যেকটি সেলাই আমরা এরকম 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কমে আমরা প্রতিটি সেলাই করে নিব। তো দেখুন পুরো কাপড়টিতে আমরা সেলাইগুলো করে নিয়েছি। ভালো ফিনিশিং পাওয়ার জন্য আপনারা এখানে আয়রন করে নিতে পারেন। তো আমরা এখানে আয়রন করে নিচ্ছি। আয়রন করার জন্য কাপড়টির উল্টো সাইডে আপনারা আয়রন করে নেবেন, তাহলে ফিনিশিংটি বেশি ভালো আসে। তো দেখুন আমরা এখানে উল্টো সাইডে আয়রন করে নিয়েছি। তো আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ চওড়া আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির সাথে আমরা পেস্টিং আয়রন করে নিয়েছি। তো এখন আমরা সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নিচ্ছি। প্রথমে যেখানে আমরা মার্ক করে রেখেছিলাম তার নিচ থেকে আমরা এই যে এভাবে করে আমরা নিচ থেকে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে আরেকটি মার্ক করে নিচ্ছি। এভাবে করে আমরা 1 ইঞ্চি 2 সুতাতে পুরো কাপড়টিতে আমরা এভাবে মার্ক করে নিব। প্রতিটি পয়েন্ট আমরা এভাবে একটি স্কেলের সাহায্যে এখন মিলিয়ে দিব। উপর থেকে আমরা উপরে যেখানে মার্ক করে রেখেছিলাম সেখান থেকে আমরা 1.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিব। 1.5 ইঞ্চি গ্যাপ রেখে রেখে পুরো কাপড়টিতে আমরা এভাবে মার্ক করে নেব। তো আমরা এখানে মার্ক করে নিয়েছি। এখন নিচে যেখানে আমরা মার্ক করে রেখেছিলাম সেখানে প্রথমে আমরা 1.5 ইঞ্চিতে অর্থাৎ 1 ইঞ্চি থেকে 2 সুতো পরিমাণ কমে প্রথমে একটি মার্ক করে নিব। তো সেখান থেকে আবার আমরা একই পরিমাণ 1.5 ইঞ্চিতে পুরো কাপড়টিতে মার্ক করে নিব। আপনারা একটু মার্কগুলো ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা আবার আগের মতো 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো আমরা এখন এভাবে স্কেলের সাহায্যে মার্কগুলো মিলিয়ে দিব। এভাবে করে ডিজাইনটি দেখতে ত্রিভুজের মতোই হবে। এভাবে করে পুরো কাপড়টিতে আমরা এভাবে মার্ক করে নেব। তো দেখুন পুরো কাপড়টিতে আমরা এভাবে মার্ক করে নিয়েছি। তো এখন সাইড থেকে বাড়তি কাপড়টি এভাবে আমরা ভাঁজ করে সেলাই করে দিব। তো আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পায়জামার মোহরির সাথে এই পেস্টিং এর কাপড়টিকে এভাবে করে অ্যাটাচ করে দিব। এই যে আমরা সেলাই করে নিয়েছি। তো আমরা এখানে যে মার্কগুলো করে রেখেছি সে মার্ক অনুসারে আমরা এখন সেলাই করে নিব। এই যে দেখুন আমরা কিভাবে সেলাইগুলো করে নিচ্ছি। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। বাড়তি যে কাপড়গুলো রয়েছে সেগুলো আমরা এভাবে কেটে আলাদা করে নিচ্ছি। সেলাই থেকে 2 সুতো পরিমাণ দূরত্বে আমরা কাটিংগুলো করে নিচ্ছি। তা আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মিডলে একটি ছোট কাট বসিয়ে দিব উল্টানোর সুবিধার জন্য।
তো আমরা এখন দেখুন কাপড়টিকে আমরা এখন উল্টিয়ে নিচ্ছি, একটু সাবধানে উল্টাতে হবে। এই যে আমরা উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর সময় আপনারা একটু সাবধানে উল্টিয়ে নেবেন। একটি কেচির সাহায্যে বা কোনো কিছু হুকের সাহায্যে আপনারা এটি কোনাগুলো বের করে নিতে পারবেন। তো এভাবে করে আমরা প্রতিটি পয়েন্টই বের করে নিব। তো দেখুন আমরা এখানে বের করে নিয়েছি। এই যে দেখুন আমাদের উল্টো সাইডটি। তো আমরা যে কাপড়টিতে সেলাই করে নিয়েছি সে কাপড়টি আমরা এখন নিয়ে নিয়েছি। তো একই পরিমাণ লম্বা এবং একই পরিমাণ চওড়া আমরা আরেকটি প্লেন কাপড় নিয়ে নিয়েছি। প্লেন কাপড়টির উপরে আমরা এখন এই কাপড়টি এভাবে উল্টো সাইডে রেখে তারপর আমরা একটি সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এখন আমরা সোজা পাশে নিয়ে যাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আমাদের খোলা সাইড। খোলা সাইডের পাশ থেকে আমরা এখন পাজামা মুহুরির অংশটি এভাবে রেখে তার উপর আমরা একটি সেলাই করে নিচ্ছি। তো আমরা পাজামার সাথে অ্যাটাচ করে নিয়েছি। তো এখন আমরা এখানে যে ডিজাইনটি করেছি তার উপর আমরা এভাবে করে সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাইগুলো করে নিয়েছি। আমাদের পাজামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা আমাদের মাপ অনুসারে ফিটিং করে নিব। তো দেখুন আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।